দোস্ত আপনারা দেখছেন আমডাঙ্গা বার্তা আর আমি রয়েছি এমনি মনিরুজ্জামান। এই মুহূর্তে উত্তর 24 পরগনার আমডাঙ্গায় ভোট ঘোষণা হয়েছে। ভোট মানেই আমডাঙ্গায় রক্তপাত, প্রাণ ঝরা। আর এবারে নির্বাচন জিরো টলারেন্স নীতি দিতে চলেছে উত্তর 24 পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যে আমডাঙ্গার একাধিক স্পর্শকাতর এলাকায় ঘুরে দেখছেন জেলা শাসক এবং পুলিশ সুপার, সঙ্গে রয়েছে আমডাঙ্গা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং আমডাঙ্গার বিডিও। ইতিমধ্যে উত্তর 24 পরগনার খুঁড়িগাছিতে সরাসরি সরজমিনে খতিয়ে দেখতে এসছেন প্রশাসনিক আধিকারিকেরা। কি বলছেন পুলিশ সুপার এবং জেলা শাসক, সরাসরি শোনাই আপনাদের। নজরদারি কিভাবে দেখছেন? একটু ভালনারেবল আছে এই এলাকাটা। গত বছর এখানে কিছু ভায়োলেন্স হয়েছিল। আমরা পুরো ফোর্স এখানে অলরেডি স্টেশন আছে। আমরা এখানে ঘুরতে এসেছি, লোকদের সঙ্গে অনেকটাই কথাবার্তা হয়েছে। এখন অবধি কোনো অসুবিধা নেই, সবাই শান্তিপূর্ণই আছে। এখানে পাশেই আমাদের একটা বুথ আছে, সেখানে লোকরা ভোট দিতে আসে। এখন অবধি আমরা এলাকায় কোনো অসুবিধা পাইনি, কিন্তু আমরা এখানে রেগুলার কনফিডেন্স বিল্ডিং নেশা করছি, ফ্ল্যাগ মার্চ করছি, সব ঠিক আছে। কি মনে হয় একেবারে শান্তিপূর্ণ ভোট? একদম একদম শান্তিপূর্ণ হবে, সব ঠিক হবে। এই আজকের এই রুট মার্চ বা পরিক্রমা আমরা এটা সব এলাকায়, কিন্তু যেখানে কোনো পাস্ট হিস্ট্রি আছে সেখানে আমরা ঘুরে ঘুরে সব এলাকাটাই দেখছি। এখানে আজকে বারাসাতে আমাদের এই আমডাঙ্গা এসিতে এখানে কিছু হিস্ট্রি ছিল। লাস্ট ইলেকশনে গত বছর কিছু ভায়োলেন্স হয়েছিল, ইলেকশন রিলেটেড নয়, কিন্তু স্টিল আমরা একবার ঘুরেছি এখানে, লোকদের সঙ্গে অনেকটাই কথা হয়েছে, সব ঠিক আছে। কি মনে হয় এবারের ভোট আমডাঙ্গায় একদম সুষ্ঠু ভোট হবে, কোনো অসুবিধা হবে না। প্রশাসনিক লেভেল থেকে সব আমাদের যা রেডি করতে হয় সব রেডি করা হয়েছে। ফোর্সও আছে এখানে, ম্যাডাম আছেন, এসপি ম্যাডাম। আমরা পুরো নজরদারিটা রাখছি, কোনো অসুবিধা হবে না। ভোট মানেই আমডাঙ্গায় রক্ত ঝরে, প্রাণ ঝরে, এই ঘটনা কি এবারে কি? এখন অবধি আমাদের রেকর্ডে এমনি কোনো প্রাণের কিছু নেই, কোনো লস অফ লাইফের কোনো রিপোর্ট নেই, কিন্তু একটু ভায়োলেন্সের রিপোর্ট থাকে মাঝে মাঝে, সেটা আমরা দেখতে থাকছি। আমাদের নজরদারি থাকবে, কিন্তু মনে হয় জিরো টলারেন্স নীতিতে একদম জিরো টলারেন্স থাকবে, নো ভায়োলেন্স। ভোটে এলাকায় রুট মার্চ আমরা সবাই প্রস্তুত। আমাদের সঙ্গে আপনি দেখুন কেন্দ্রীয় বাহিনী আছে। আজকে আমরা ম্যাডামের সঙ্গে এলাকার পরিদর্শনের জন্য এসেছি। আমরা সবাই প্রস্তুত আছি। আশা করি সবাই ভয়মুক্ত বাতাবরণে ভোট দিতে পারবে, আর ভয়মুক্ত ভোট নিয়ে আর আমাদের সবার প্রচেষ্টা। ভোট মানেই আমডাঙ্গা একটা উত্তপ্ত, রাতে ঘুম হারাম হয়ে যায় পুলিশের। কি মনে হয় এবারে এক্সট্রা ফোর্স ডিপ্লয় করতে পারবেন? প্রত্যেক বছরই ইলেকশনের সময় কেন্দ্রীয় বাহিনী আসে, কেন্দ্রীয় বাহিনী টহলদারি থাকে, পুলিশের প্রস্তুতিও থাকে। তো আমরা সবাই উদ্যোগ নিই যে মানুষ ভয় ভীতি মুক্ত ভোট করতে পারে, সেই আমরা এবছরই করছি। বেশ কিছুদিন আগে এই যে এলাকায় আপনারা এসেছেন, এই এলাকায় দেখা গেছিল একেবারে পুলিশ সুপারকে লক্ষ্য করে বোমা মারছিল এলাকার মানুষ। এই সমস্ত দুষ্কৃতিকে কি আয়ত্ত আনা সম্ভব হয়েছে? এই পুরানো ঘটনা আছে, ওখানে তখন কেস করা হয়েছে, যারা দুষ্কৃতীরা আছে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। লিগ্যাল প্রসিজারে যা করণীয় সব ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। মোটামুটি আগামী যে ইলেকশন আসছে, কি চাইছে আমডাঙ্গার জন্য কতটা প্রস্তুত আপনারা প্রশাসন? আমরা সবাই প্রস্তুত আছি, আর কোনো অসুবিধা লোকের ভোট দিতে না হয় আমরা এনশিওর করব, এটাই আমাদের সবার অবজেক্টিভ আছে। আমরা ভোট ঘোষণা হওয়ার পর থেকে প্রত্যেকটা বুথই ঘুরে দেখছি। এবার জেলা প্রশাসন থেকে ডিএম ম্যাডাম, যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, বা এসপি ম্যাডাম, তারা সকলেই আসলেন আমডাঙ্গা ব্লকে, দেখতে চাইলেন এই জায়গাগুলো কিরকম রয়েছে। তো স্বাভাবিকভাবে ভোটাররা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে গিয়ে ভোট দিতে পারে, সেটা সমস্ত ব্যবস্থাগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্যই এসেছেন, এবং তারা দেখলেন এবং দেখে তারা সন্তোষ প্রকাশ করলেন। এবার নেই স্পর্শকাতর কিছু এলাকা তো সব সময় সব ভোটেই থাকে, এটাও আমডাঙ্গার অন্যতম গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র, সেই হিসেবে এগুলো দেখতে আসে।